নৌকাটা দেখতে পাচ্ছি, আর নৌকার মাঝখানে যে নাবিক রয়েছে তাকে দেখতে পাচ্ছি। সেটা কে বলতো? কত কঠিন কঠিন শ্লোক, কত সুন্দর জলের মতো বুঝিয়ে দেন। আর তিনি গিয়ে ভাবছেন, আমি তো ব্রাহ্মণের ছেলে, পুজো আমি অনেক করেছি আর ছাত্রও অনেক পড়িয়েছি, কিন্তু আজকে আমি নবদ্বীপবাসীকে অবাক করে দেব, আমি কত ভালো নৌকা চালাতে পারি তা দেখি। মায়েরা, মহাপ্রভুর নৌকা চালানোর সঙ্গে অন্য কোন নাবিকের নৌকা চালানোর তুলনা চলে? চলে? কারণ অন্য কোন নাবিক আপনার থেকে টাকা করে নেবে আর আপনাকে নদীর এপার থেকেও পার করে দেবে, তাই তো? কিন্তু মহাপ্রভু নিজের হরিনামের নৌকায় একবার যাকে চাপাবেন, তার থেকে কোনো মূল্য না নিয়ে, কোনো অর্থ না নিয়ে, বিনামূল্যে শুধু নদীর এপার ওপার নয়, এই ভবসাগর পার। মহাপ্রভু আমার সুরধুনী গঙ্গার তীরে গিয়ে ভাবছেন যে আমি আজকে নবদ্বীপবাসীকে ফ্রিতে নৌকা চড়াবো। মহাপ্রভু ভাবছেন আজকে আমি নবদ্বীপবাসীকে ফ্রিতে নৌকা চড়াবো। দাদা নিত্যানন্দ, শোনো শোনো শোনো, আজকে তুমি গিয়ে আমাদের নবদ্বীপের সুরধুনী গঙ্গার ঘাটে ঘাটে ঘোষণা করে দাও, আমি আজকে আমার নৌকায় যারা নদী পারাপার করবে তাদের একজনকেও পারের কড়ি দিতে লাগবে না। শুনুন শুনুন, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, সুসংবাদ, সুসংবাদ, সুসংবাদ। আজকে খেয়াঘাটে যারা পারাপার করবেন, মহাপ্রভু তাদেরকে ঘোষণা করে দিয়েছে তাদের পারের কড়ি লাগবে